আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। আর্থিক অনিয়ম, মাগুরা জেলা জামায়াতের আমিরকে দলীয় পদ থেকে অব্যাহতি। শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। মায়ের হাতে দিলেন 20 লাখ টাকার সঞ্চয়পত্র। চোখ নামিয়ে কথা বল ক্রিকেটার নাইমকে ওসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংগঠনের স্বার্থ পরিপন্থী কাজে জড়িত থাকায় মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে 3 মাসের জন্য তার দলীয় সদস্য পদ স্থগিত করা হয়েছে। মাগুরা জেলা জামায়াত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে আমিরের পদ থেকে সরিয়ে মাগুরা জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাইদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত আমির করা হয়েছে। অন্যদিকে সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমানকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 2 আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। মাগুরার শ্রীপুর উপজেলার একটি কলেজে শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকার পরও সংগঠন সমর্থন করে না এমন কিছু খাত থেকে আর্থিক উপার্জন করে থাকেন। যে ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় তাকে দলের আমিরের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে। এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতের দায়িত্বপ্রাপ্ত আমির সাইদ আহমেদ বাচ্চু বলেন, জামায়াত ইসলাম একটি সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়ে থাকে। সংগঠনের ভেতরের খবর জনসম্মুখে পেশ করা হয় না। কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শুক্রবার শুরা বৈঠকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটি সম্পর্কে স্পষ্ট কিছু বলা সম্ভব নয়। 2024 সালের জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা গ্রামের মোরারপাড়া কবরস্থানে গিয়ে তিনি ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। কবর জিয়ারত শেষে শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ওয়াসিমের বাবা, মা ও পরিবারের অন্য সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে ওয়াসিমের মা জোসনা বেগমের হাতে 20 লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী। জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, নাইমকে ওসির কক্ষে নেওয়া হলেও সেখানেও তাকে হেনস্থা করা হয়। এ সময় খুলশী থানার ওসি আরিফুর রহমান নাইমকে বলেন, চোখ নামিয়ে কথা বল। শুক্রবার রাত 11:30টার দিকে ঢাকায় প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার পর চট্টগ্রামে বিমানবন্দর থেকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক সহ এসআই 2 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, চট্টগ্রামের লালখানবাজার ফ্লাইওভার এলাকায় তার যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। নাইমের বিবরণ অনুযায়ী একজন সাদা পোশাকধারী ব্যক্তি এবং 2 জন ইউনিফর্ম পরা পুলিশ সদস্য তাকে মারধর শুরু করে। নিজের পরিচয় স্পষ্টভাবে জানানোর পরও আক্রমণ থামানো হয়নি। নাইম বলেন, আমার প্রিমিয়ার লিগে খেলা চলছিল, আমার ফ্লাইট বিলম্ব হয়েছে, এয়ারপোর্ট থেকে সিএনজি নিয়ে আসতেছিলাম। 11:25-এর দিকে লালখানবাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাঁড় করালো, ড্রাইভারের থেকে কাগজপত্র নিল। আমি পুলিশকে বললাম, আপনি আমার ব্যাগ চেক করেন দরকার হলে। কান্নাজড়িত কণ্ঠে নাইম জানান, তাকে গলা চেপে ধরে জোর করে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তিনি প্রতিরোধ করে বের হয়ে আসার পরও নির্যাতন অব্যাহত থাকে। পাঞ্জাবি পরা একজন ব্যক্তি, যিনি নিজের কোনো পরিচয় দেননি, তিনি পাইপ দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ করেন নাইম। ঘটনাস্থলে উপস্থিত প্রায় 100 থেকে 150 জন মানুষ। নাইমের পরিচয় দেওয়া সত্ত্বেও মারধর বন্ধ হয়নি। তিনি বলেন, আমাকে গলা চিপে ধরে বলল, তুই গাড়িতে ওঠ। এই বলে আমাকে গাড়িতে তুলল। আপনি আমার গলা টিপে ধরলেন কেন বলে ধাক্কা দিয়ে বের হয়ে গেলাম। এরপর ওরা গলা টিপে ধরেই আমাকে মেরেছে এবং হেনস্থা করেছে। পুলিশ ছিল 2 জন, আরেকজন পাঞ্জাবি পরা মানুষ ছিল। ও কোনো পরিচয় দেয়নি, মারতেছিল পাইপ দিয়ে। পরে 100 থেকে 200 মানুষ ছিল সেখানে, তারা আমার পরিচয় দিয়েছে, তবুও আমাকে মারতেছিল, বলছিল তুই আসামি, কথা বলবি না। আমি আইডি কার্ড দেখিয়েছি, তাও ওরা আমাকে মারছিল। মারধরের এক পর্যায়ে একটি অটোরিকশায় তুলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ক্রিকেটার নাইম হাসান। তিনি বলেন, পুলিশের গাড়ি থাকলেও সেখানে তাকে তোলা হয়নি।
মারধরের এক পর্যায়ে তাকে থানায় নিয়ে যায় এসআই শফিকুল। এরপর ওসির কক্ষে নেওয়া হয়। ওসির কক্ষেও তাকে হেনস্থা করা হয়েছে। ওসিকে তিনি যখন ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন তখন ওসি বারবার বললেন, চোখ নামিয়ে কথা বল। এর মধ্যেই একটি ফোন পেয়ে ওসি শান্ত হন। মোবাইল ফোন ফিরে পাওয়ার পর নাইম সঙ্গে সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। তামিম পরবর্তীতে থানার ওসি এবং নাইমের বাবার সঙ্গে কথা বলেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নাইম প্রশ্ন তোলেন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। বলেন, পুলিশের গাড়ি তো ছিল সেখানে, গাড়িতে না তুলে সিএনজিতে করে আমাকে কই নিয়ে যাইতো। আমার জায়গায় যদি সাধারণ মানুষ হইতো আপনারা কেউ আসতেন না, 100-150 মানুষ কোশ্চেন করতো না। পুলিশের হাতে যদি মানুষ সেফ না থাকে তাহলে আর লাভ কি? উল্লেখ্য, নাইম হাসান জাতীয় দলের হয়ে খেলছেন শেষ 5 বছর ধরে। আসন্ন জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও আছেন তিনি। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।